রবিবার মানে প্রত্যেকটা বাঙালির ঘরে চিকেন কিংবা মাটন। আর মাটনটা যদি এইভাবে বানানো হয় তাহলে কিন্তু রবিবারের দুপুরের মহাভোজটা একদম জমে যাবে। নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণাস কিচেনের একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে চলে এসেছি মাটন কষার রেসিপি নিয়ে। অনেকেই তো অনেকভাবে বানায়, আমি কিভাবে বানাই সেটাই শেয়ার করব আপনাদের সঙ্গে। চলুন তাহলে দেরি না করে আজকের রেসিপিতে যাওয়া যায়। আর প্রত্যেকবারের মতোই বলবো, যদি আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবার প্রথমে মাটন কষা বানানোর জন্য কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে আপনাদের দেখিয়ে দিই। এখানে আমি 4টে বড় সাইজের পেঁয়াজকে কেটে নিয়েছি, লাগছে কিছু ক্যারি পাতা, একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি সামান্য কিছু ধনেপাতা কুচি, আর নিয়েছি এখানে রসুন বাটা, লাগছে টক দই, আর লাগছে এখানে আদা বাটা। আর এখানে লাগছে আমাদের আলু। আমি এখানে 4টে আলুকে একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি, আপনাদের যতটা প্রয়োজন সেই অনুযায়ী কেটে নেবেন। আর এখানে আমি নিয়েছি 500 গ্রাম মাটনটাকে এবার ম্যারিনেট করে নেওয়া যাক। তার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে নুন, দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর সামান্য কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজ বেটেও দিতে পারেন। আর দিলাম 1/2 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, আর লাগছে 2 চামচ টক দই। এই উপকরণগুলোকে একবার মাখিয়ে নিয়ে তারপর এখানে আরও কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করব। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো। এগুলো কিন্তু আপনারা আগেও দিয়ে দিতে পারেন, আমি স্কিপ করে গেছিলাম তাই দ্বিতীয়বার দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। এবার এগুলোকে মাখিয়ে রাখতে হবে আধ ঘন্টার জন্য। আর এই মাটনের মধ্যে যে দেখছেন চর্বি থাকলে কিন্তু মাংসের স্বাদটা আরও বেড়ে যায়। চলুন এবার তাহলে এগুলো ম্যারিনেট হতে থাকুক, এদিকে আমরা আলুটা ভেজে নিই। তার জন্য এখানে আমি কড়াই গরম বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হলে এবার একে একে এর মধ্যে আলুগুলো দিয়ে দিতে হবে। সব আলুগুলো এখানে লাল লাল করে ভেজে নিতে হবে। 2-3 মিনিট নাড়াচাড়া করার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে নুনটা দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে আলুটা তুলে নিতে হবে। দেখুন এখানে আলুটা কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইভাবে ভাজা হয়ে এলে, এইরকম কালার চলে এলে আলুটা তুলে নিতে হবে। এবার ওই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 100 ml মতো সরষের তেল। আমি পুরো রান্নাটা কিন্তু এখানে সরষের তেলেই করছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 8 থেকে 10টা ক্যারি পাতাটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, একটা তেজপাতা, আর দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। এতে কালারটা খুব ভালো আসে। আর আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন। এবার সবকটা উপকরণকে 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজটা আমি এখানে দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে দিয়ে কিন্তু 2 থেকে 3 মিনিট মতো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজের মধ্যে হালকা ব্রাউন কালার চলে এলে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা টমেটোটাকেও পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এখানে আমি 1/2 চামচের থেকে একটু কম পরিমাণে নুন দিয়ে দিচ্ছি। নুনটা দেওয়ার ফলে পেঁয়াজ আর টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 2.5 চামচ মতো আদা বাটা। এরপর দিচ্ছি 1/2 চামচ পরিমাণে রসুন বাটা। আমি এই রসুনটা 1/2 চামচ ম্যারিনেটের সময় দিয়েছিলাম, আর এখানে 1/2 চামচ দিয়ে দিচ্ছি। এখানে বেশি রসুন ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। আদা আর রসুনটা খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা অবশ্যই বুঝে দেবেন। আর দিলাম এখানে 1 চামচ ভাজা মশলা, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে ধনে গুঁড়ো, আর সবার শেষে এখানে দিচ্ছি 1 চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার সমস্ত মশলাটাকে 1 মিনিট মতো ভালোভাবে ভেজে নেব। 1 মিনিট ভালোভাবে মশলাটাকে নাড়াচাড়া করার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 4 চামচ ফেটানো টক দইটাকে দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই এই সময় মিডিয়াম হিটে রাখবেন, নাহলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। দইটা দেওয়ার পর মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। 2 মিনিট এইভাবেই মশলাটাকে কষিয়ে নিতে হবে।
দইটা মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি খুব সামান্য পরিমাণে জল অ্যাড করছি। জলটার সঙ্গে মশলাটাকে আবারও একবার মিশিয়ে নিয়ে এখানে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো 2 মিনিটের জন্য। অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম স্লো হিটে রাখবেন, এতে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। দেখুন 2 মিনিট পর আপনাদের দেখাচ্ছি মশলাটার মধ্যে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এই অবস্থায় বুঝতে হবে মশলাটা আমাদের খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এখানে ম্যারিনেট করে রাখা মাটনটা দিয়ে দিতে হবে। মাটনটাকে দেওয়ার পর খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই হিটে রাখবেন। মাটনটাকে অনেকটা সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু স্লো হিটে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। দেখুন ফিরে এলাম 5 মিনিট পর। মাটনের মধ্য দিয়ে এখানে কিন্তু অনেকটা জল ছেড়ে দিয়েছে। আবারও একবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এইভাবেই 1 থেকে 2 বার ঢাকনা দিয়ে কিন্তু মাটনটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুটা দিয়েও খুব ভালোভাবে একবার নাড়াচাড়া করে নিতে হবে, যাতে সমস্ত মশলাটা আলুর গায়ে ভালোভাবে মিশে যায়। 2 মিনিট এভাবে নাড়াচাড়া করার পর আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। যেহেতু মাটনটাকে আমি আগে থেকে প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ করে নিইনি, তাই কয়েকবার এইভাবে ঢাকনা দিয়ে কিছুক্ষণ সময় নিয়ে করলে কিন্তু মাটনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখুন এর মধ্যে কিন্তু আমি 1 গ্লাস পরিমাণে জল দিয়ে দিয়েছি, আর ওপর থেকে কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি। এতে ফ্লেভারটা খুব ভালো আসে। আপনাদের যতটা জল প্রয়োজন সেই অনুযায়ী এখানে জল দেবেন। যেহেতু মাটনটা আমি এখানে কষা বানাবো, তাই এখানে আমি কিন্তু কম পরিমাণে জল ব্যবহার করেছি। আপনাদের যেমন প্রয়োজন সেই অনুযায়ী দিতে পারেন। এবার একটা ঢাকনা দিয়ে রান্না করে নিতে হবে 15 মিনিট। ফিরে এলাম 15 মিনিট পর। দেখুন মাটন আমাদের এখানে কিন্তু একদম রেডি। এবার সবার শেষে এখানে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা গরম মশলা, আর ওপর থেকে কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি মাটন কষা। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন মাটন কষা। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ফিরবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ।